ভাদ্র মাসের কুত্তিরা আমার ফ্যামিলি নিয়ে ঘেউ ঘেউ করতেছে। তাদের নাকি সানদানি উঠছে। আজকে ঝাড়ু দিয়া পিটাইয়া কুত্তিগো সানদানি দূর করব। আমার ফ্যামিলি আমি সাবান দিয়া ধুইয়া রোদ দিয়া শুকাইয়া আবার আলমারিতে গুছাই রাখমু। তাতে তোদের বাপের কি? তোদের কাছে কে বিচার নিয়ে গেছে? কুত্তিগো কত বড় সাহস আমার ফ্যামিলির ছবি দিয়া, আমার ছবি দিয়া আজে বাজে কথা বললা ভিডিও বানায় ভিক্ষা করে। তোদের জন্মের ঠিক আছে, তোরা তো আউরা জাউরা, তোদের কোনো ফ্যামিলি নাই। এজন্যই তো নিজের ফ্যামিলি রাইখা অন্যের ফ্যামিলি নিয়ে কথা বলস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা খেয়াল করবেন ইউটিউবে আমাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে ছবি দিয়া বিভিন্ন আজে বাজে ভিডিও বানাইতেছে। ওইখানে বিভিন্ন মিথ্যা কথা, ভুল কথা, আজে বাজে কথা, আজগবি কথা বানায় বানায় ফ্যাট বানায় বানায় বইলা তারপরে মানুষকে ভুল বুঝানো হইতাছে। এই সব কুত্তিদের আজকে ঝাড়ু দিয়া পিটাইয়া সোজা করমু। কত বড় সাহস দেখেন, আমার ফ্যামিলি নিয়ে আজে বাজে কথা বলে, আমাকে নিয়ে আজে বাজে কথা বলে, যেগুলোর কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই। এসব কথা তারা কিভাবে বলে? আমার ফ্যামিলি নিয়ে আমি কথা বলবো? আমার দুঃখ উঠছে, আমার কষ্ট লাগছে, আমার ফ্যামিলির ব্যবহারে আমি আঘাত পাইছি। এজন্য আমার দর্শক বন্ধুদের সাথে আমার দুঃখের কথা শেয়ার করছি। এইটারে নাকি পুঁজি কইরা তারা ব্যবসা শুরু করছে। আজে বাজে ভিডিও বানাইতেছে, দুনিয়ার আজাইরা কথা, যে কথা জীবনে শুনি নাই, যেই জিনিস জীবনে ঘটে নাই, সেই সব আজাইরা জিনিস নিয়ে আজাইরা কথা বইলা তারপরে ভিডিও বানাইয়া মানুষের ভুল বুঝাইতেছে। এগুলো কি করা দরকার বলেন তো? আমার যারা দর্শক আছে তারা আমাকে খুব ভালো করে চিনে, আমি কেমন মানুষ, কেমন মেয়ে, কেমন মার্জি। আর আমি যে সত্য কথা বলতাছি, আমার কথার মধ্যে যে কোনো বেজাল নাই, সেটাও আমার দর্শক বন্ধুরা জানে। এই সব সত্য কথারে মিথ্যা প্রচার কইরা বিভিন্ন বদনাম, মানে চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলে। কি সাহস, মানে সাহস না এগুলা, এগুলো হয়েছে গিয়ে দুঃসাহস। তাদেরকে আজকে শুধু জারুর বাড়ি না, তাদেরকে জোতা পিটা করা হবে। আমার ফ্যামিলির মানুষ, আমি একবার বকা দিব, একবার আদর করব, একবার শাসন করব, আর একবার বুকে জড়িয়ে নিব। তাতে তোদের কি রে? তোদের এত জ্বালাপুরা কেন? তোরা কেন কথা বলবি আমার ফ্যামিলি নিয়ে? কি টাইটেল, কি ছবি, কি দিয়া তারপরে ইউটিউবে ভিডিও ছাড়ে। আর তাদের ভিডিও আপনারা দেখেন কিভাবে? তাদের কি ইচ্ছা মতো ধুলানি দিতে পারেন না? আবার অনেককে দেখি কমেন্ট করে বলে, সত্যি বলতেছেন, হাসা ঠিক কথা, ও মনে হয় সত্যি। প্রমাণ ছাড়া কিভাবে আপনারা সত্য আর মিথ্যা যাচাই করেন? এই সব ফকিন্নির জাত রাস্তার বেড়িদের কথা শুনে যে আপনারা বিশ্বাস করেন? যারা আজে বাজে ভিডিও বানায় এগুলো হয়েছে সিজনাল ভিক্ষুক। সারা বছর ভিক্ষা পায় না, এখন জো বুঝে ভিক্ষা করতেছে। তোরা রাস্তাঘাটে ভাঙা বাসন নিয়ে ভিক্ষা করতে পারস না? নয়তো রাস্তার বেড়াগোর সাথে ভাড়া জাগা, ভালো টাকা ইনকাম করতে পারবি। শয়তান বেডিরা। দর্শক বন্ধুরা, আরেকটা কথা শোনেন, অন্যায় করা আর অন্যায়কে প্রশ্রয় দেয়া সমান অপরাধ। আজকে আমার ফ্যামিলিতে অন্যায় হয়েছে, কালকে আপনার ফ্যামিলিতে অন্যায় হতে পারে। আমার পারিবারিক বিষয়গুলো জানানো মানে আপনারা সাবধান হয়ে যাওয়া, সতর্ক হয়ে যাওয়া। এর মানে এই না যে কাউকে ছোট করা। শোনেন, আল্লাহর রহমতে আমার কোনো কিছুর অভাব নাই। কে দিব, কে খাওয়াইবো সে আশায় আমি বসে থাকি না। আমি কারো কামাই খাই না, বরঞ্চ আমার দয়ায় অনেকে বেঁচে আছে। আমাকে কামাই কইরা খাওয়াইবো সেই আশায় ভাইকে প্রতিষ্ঠিত করি নাই। আমার মা বাবাকে দেখাশোনা করবে, তাদের স্বপ্ন পূরণ করবে, এজন্যই 10টা বছর ভাইয়ের পিছনে খাটছি। তাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া উপরে তুলছি। আমার ভাই, আমার ভাই বউ ভুল করলে তাদের শাসন করব, কোটি কোটি মানুষের সামনে শাসন করব, কারণ তারা অন্যায় করেছে। আর আমি সত্য বলছি, যে সত্য বলে সে সবার সামনে উঁচু গলায় কথা বলতে পারে, সে কাউকে ভয় পায় না। আর তোদের মতো কুত্তির আসছো তো আমার বিচার করতি, আমার নাম নিয়ে ভিক্ষা করতি। আমার নামে বদনাম করার মতো কিছু পায় না তো, এজন্য পেট বানাইয়া আমার নামে কতগুলা মিথ্যা কথা বলে ভিডিও বানায়, আমার চরিত্র নিয়ে কথা বলে। কত বড় সাহস! সাদে কলঙ্ক থাকতে পারে, তাও আমার চরিত্রে কোনো কলঙ্ক নাই। 2 দিন পরে পরে তোদের সান্দানি ওঠে, বাস না দিলে তোরা ঠিক হস না। এই আউরা জাউরা কুত্তিকে যদি লজ্জা শরম থাকে, তাহলে আমার আর আমার ফ্যামিলি নিয়ে ভিডিও করা তো দূরের কথা, নাম উচ্চারণ করবি না। আর যারা এই কুত্তিকে ভিডিওতে গিয়া কমেন্ট করস, তোরা কোন ক্যাটাগরির? জামাই বেচা ক্যাটাগরির নাকি জামাই কিনা ক্যাটাগরির? তোদের যদি লাজ লজ্জা বংশ পরিচয় থাকে, তাহলে কারো ভিডিওতে গিয়া আজে বাজে কমেন্ট করবি না। আমি ফ্যামিলি ব্লগ করি, আমার ফ্যামিলির ভালো মন্দ নিয়ে আমি কথা বলবোই। আমার ভিডিও ভালো লাগলে দেখবি, ভালো না লাগলে না দেখবি। তোদের কেউ পায়ে ধরে নাই আমার ভিডিও দেখার জন্য।
কি গো সোনামণিরা, বানাইবা আরো আমার নিয়ে ভিডিও, আমার ফ্যামিলি নিয়ে আরো ভিডিও বানাইবা? সোনামণিরা, শিক্ষা হয় নাই, কথায় ধরে নাই, লাজে ধরে নাই, শরমে ধরে নাই। যদি লাজ লজ্জা থেকে থাকে তাহলে আমাদের নিয়ে ভিডিও বানানো তো দূরের কথা, নাম উচ্চারণ করবি না। আজকে তোদের মুখ দিয়ে শায়েস্তা করলাম, আরেকদিন শায়েস্তা করব হাতে কলমে। হাতে কলমে জানি কিভাবে শায়েস্তা করে। সারা জীবনের জন্য ভিডিও বানানো বন্ধ হয়ে যাইব। সুতরাং বি কেয়ারফুল। আমার সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে কথা বলার আগে 20 বার চিন্তা করে নিবি, 20 বার। আমরা থার্ড ক্লাস না, আমরা যেমন তেমন ফ্যামিলি না, আমরা আজে বাজে ফ্যামিলি না, আজে বাজে মানুষও না, আমরা এত সস্তা না যে আমাদের নিয়ে যা ইচ্ছা তা বলবি, যা ইচ্ছা তা ভিডিও করবি, ভুলভাল তথ্য দিয়ে যেটা ইচ্ছা সেটা করবি। আমরা হচ্ছি ব্র্যান্ড। ব্র্যান্ড বুঝোস, যেটা সহজে পাওয়া যায় না। এই ব্র্যান্ডদের নিয়ে বুঝা শূন্য কথা বলবি, আর জীবনে আমাদের নাম উচ্চারণ করবি না। তো এখন সময় হচ্ছে বিকেল 4:54। বিকেল না, প্রায় সন্ধ্যা হয়ে যাবে ভাব। তো অনেক দূর থেকে মেহমান এসেছে, যে আপু এসেছে, আপুর মেয়ে এসেছে, তারপরে আপুর হাজবেন্ড এসেছে। ওনাদের বাড়ি হচ্ছে সেই ইলিশের দেশ চাঁদপুর। তো হঠাৎ করে এসেছে, হঠাৎ করেই তাদেরকে আপ্যায়ন করলাম। তাদের রিজিকে যা ছিল তা দিয়ে আপ্যায়ন করছি। আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছি। আপু, মজা হয়েছে? অনেক স্বাদ হয়েছে, মাশাআল্লাহ, অনেক স্বাদ। এখন বলেন কিছু, আমার ব্যবহার কেমন লাগলো আপনাদের? আপনার ব্যবহার কি বলবো, অনেক অমায়িক। আপনি একটা মানুষ, তুলা যেমন নরম, আপনার মনটা ঠিক সেম এমন নরম। তো ওই যে অনেকে কমেন্ট করে যে বলে যে আমি ননাস হিসেবে খারাপ, আমি উমুক, আমি তুমুক। আপনার কি মনে হয়, সত্যি কি আমি ননাস হিসেবে খারাপ? না, এক নাম্বার এই যারা এইসব কথা বলে তারা হচ্ছে খারাপ। আর আপনাকে ওরা কেন বলে জানেন? আপনাকে তো ওরা সহ্য করতে পারে না, এই জন্য বলে। ওদের কথা আপনি কারণে দিবেন না, আপনি বেস্ট। আর যারা এসব কথা বলে তাদের তো খেয়ালে কাজ নাই, বুঝেন না? অন্যজনের পিছনে লেখা থাকে। আপনি কিভাবে খারাপ, ওরা বলে কিভাবে, এত বড় সাহস কিভাবে পায় আমি নিজেও জানি না। আমিও কমেন্ট দেখি, আপনার এই সব যেটা কমেন্ট যারা করে তাদের কোনো খেয়ালে কাজ নাই, অন্যদের পিছনে লেখা থাকে। আসলে ভালো মানুষই ভালো মানুষের মর্ম বোঝে, আর যে খারাপ সে সবাইকে খারাপই ভাবে যে আমি খারাপ, সবাই মনে এরকমই। তো এই যে মিশরাতকে দেখতে এসেছে, মিশরাত দেখেন তাদের কাছে যাওয়া তো দূরের কথা, দেখলেই শুধু কান্না করে। তো তার দাদি তাকে নিয়ে ঘুরতেছে। বৃষ্টি হয়েছিল, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল একটু আগে, এখন আবার সুবিধা দিচ্ছে। আপনি মেয়ে হইয়া যে পরিমাণ ভাইদেরকে টানছেন, আমরা পারবো না, সত্যি কথা আমরা পারবো না। আপনার মনটা ভালো দিকে এইভাবে টাইনে ওদেরকে উঠাইছেন না। আর এখন যদি ওরা বেইমানি করে, করুক, কি করার, কপালে আসলো যা তাই তো হবে, কি করার, মনে কষ্ট লাগে আর কি। আর যারা আর উল্টাপাল্টা কথা বলে তাদেরকে আপনি কখনো কষ্ট দিবেন না। প্রশ্রয় দিব কি? চোখের সামনে যখন কমেন্ট গুলো আসে তখন নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করতেছি কি, আর তারা ভাবে কি আর কয় কি। অনেক সময় খারাপ লাগে। আর ভাই বলেন, যেটা ভাইয়ের বিষয়টা আসছে, আগে ভাবছি আমার ভাই শুধু আমারই, বুঝছেন? সেই ভাই যে মানে পর হয়ে আরেকজনের হয়ে যাবে, এবং এতটা পর হয়ে যাব সেটা ভাবি নাই। ভাবছি যে ভাই তো বিয়ে করব, বউ হইব, ঠিক আছে, বউয়ের জায়গা বউ, বোনের জায়গা বোন, মায়ের জায়গা মা, কিন্তু কিন্তু সবার জায়গা যে একজনে নিয়ে নিব সেটা আসলে ভাবি না। ভাই তো আপনার ভাইকে তো অনেক পরিমাণ আদর মায়া কষ্ট দিয়েছে, এমনকি ভাইয়ের বউকে তো আপনার মায়া করছেন। অবশ্যই ভাইয়ের বউ ভাবি নাই, নিজের বোন ভাবছি। বোন ভাইবা, তারপরে যা যা তার সুখের জন্য যা যা করা দরকার সব